হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু দেখো আমি ভালো নেই। কেননা আমার বরটার পাটা মুচকে গেছে। দেখতেই পাচ্ছ আমি পায়ে তেল টানছি, মানে রসুন তেল গরম করে দিচ্ছি। ও সকালবেলা একটু বেরিয়েছিল, তা এসে বলছে আমার পাটা মচকা লেগেছে, দেখো অনেকটা ব্যথা পেয়েছে। সেই জন্য দেখো আমি এখন তেলটা গরম করে, রসুন তেলটা গরম করে একটুখানি ম্যাসাজ করে দিচ্ছি। আর ওইদিকে আজকে যেহেতু দোকানে যেতে পারেনি, সেই জন্য ওখান থেকে বারবার ফোন আসছে, সেই ফোনে ব্যস্ত, সেই জন্য মনটা একটু খারাপ। আর আমি তো এখন একটু ব্যস্তই আছি, দেখতেই পাচ্ছ তেল মালিশ করেই যাচ্ছি, কেননা প্রচণ্ড জোরেই লেগেছে ব্যথাটা। কেননা ও সহজে খুব একটা কাত হয়ে পড়ে না, যেহেতু বলছে যে খুব ব্যথা পেয়েছে, তার মানে অনেকটাই ব্যথা পেয়েছে। তা চলো বন্ধুরা, ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি তো সেরকমভাবে ভিডিও এখন দিতেই পাচ্ছি না, মানে খুব অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি। তা চলো, বলতে বলতে আমার ছেলে চলে আসলো, পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ নিয়ে এসছে, বলছে মা নাও প্রসাদ খাও। তা আমরা তিনজনে এখন একটু প্রসাদ খাচ্ছি। দেখো প্রসাদটা তোমাদের সাথে শেয়ারও করলাম, কেননা এটা এখানকার প্রসাদ না, বাইরের। সেই জন্য দেখো প্রসাদটা একটু অন্য রকম, বড় বড় মুড়ির মতন, কিন্তু আদৌ মুড়ি না। আর তার সাথে হচ্ছে এক ধরনের কুল, মানে টক খুব জিনিসটা, কুলের মতনই লাগলো, টক টক। কিন্তু প্রসাদটা অনেকটাই মানে আলাদা, এখানকার মতন না, এখানে যেরকম আমরা নকুলদানা, বাতাসা, মিষ্টি, সন্দেশ, সেরকম না। তা চলো, তোমাদের দাদা ভাইয়ের তো বসে থাকার উপায় নেই, তা এখন আমার মালগুলো সব বার করে নিয়েছি। একজন দেখতে এসেছিল অনেক নাইটি, সেগুলো বার করলাম, সেগুলো তাদের বেছে বেছে দিলাম, যার যেটা পছন্দ হয়েছে নিয়ে গেছে। আর এই যে বাদবাকিগুলো আমি এখন সব কিছু ভালো করে প্যাকিং করে প্লাস্টিকে ঢুকিয়ে ঢুকিয়ে গুছিয়ে রাখবো। আর তোমাদের দাদাভাইকে বললাম কিছু মাল করো, কেননা বাকি আছে, অনেক মালের অর্ডার পড়ে রয়েছে, মানে অর্ডার হয়ে রয়েছে, কিন্তু আমি মালগুলো তাদেরকে পৌঁছে দিতে পারছি না করার অভাবে। তা সেগুলো এখন করছে। আর তোমাদের দাদাভাই এক একটা করে মাল করছে, আর আমি একটা একটা করে ভিডিও করে মানে আমি ফেসবুকে ছাড়বো বলে, পেজে ছাড়বো, সেই জন্য ভিডিও করছি। দেখো ডিজাইনগুলো যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখো খুব সুন্দর সুন্দর নাইটি করেছে আজকে সকালে তোমাদের দাদাভাই। আর এই ভিডিওটা আমাদের অনেক দিন আগের ভিডিও। আর এটা দেখো গোল গলার মধ্যে, মানে হাতায় কুচি দেওয়া, এই নাইটিটাও খুব সুন্দর। এগুলো কিন্তু আমার সব সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে এগুলো। তা নাইটিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আর যদি আমার থেকে নিতে চাও অনলাইনেও নিতে পারো, কুরিয়ার করে দেবো। তা এটাই বলবো যে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তা চলো বন্ধুরা, এখন যাব রান্নাঘরে, কেননা রান্না বান্নাও আছে। দেখো এদিকে আমি তেলাপিয়া মাছটা রান্না করে ফেলেছি। দেখো রান্না করতে করতে দৌড়ে গেলাম বারান্দায়, গিয়ে দেখলাম দইওয়ালা কাকু যাচ্ছে। আর আমার না এরকম ভাঁড়ের দই খেতে ভীষণ ভালো লাগে। আর সব রকম দই না, দোকানের দইগুলো না, বিশেষ করে যারা এই যে ঘাড়ে করে নিয়ে যায়, যেগুলো গ্রামের থেকে আসে, নিজেদের মানে পাতানো দই, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতেই আছে, সেই জন্য আমি একটু বায়না করলাম, চলো না একটু দই নাও, দই খাও। ও তো আমাকে সুগারের জন্য দই খেতে দেয় না, মিষ্টিটা সেরকমভাবে আমি খাই না। তা সেই জন্য এই কাকুটাকে বলছিল যে সুগারের জন্য তো দইটা নেওয়াটা আমার ঠিক হচ্ছে না। তাই আমি বলছি দই কি আমি পুরোটা একা খাবো, সবাই মিলেই খাবো, আমি হয়তো 1 চামচ খেলাম, আর তাই জন্যই নেওয়া। তাই কাকু আমাকে বলছিল যে তুমি প্রত্যেক দিন কি 2 দিন ছাড়া ছাড়া একটু নিম পাতা খাও, দেখবে সুগারটা অনেক কন্ট্রোলে থাকবে। তা জানি না কিভাবে কি কন্ট্রোল করব, কেননা আমি তো অনেক চেক করি, তবুও কন্ট্রোল করতেই পারছি না। কোনো সময় একটু কম থাকে, কোনো সময় একটু বেশি থাকে। মাঝে তো ভীষণ পরিমাণে ভুগেছি আমি, অনেক অনেক বেড়ে গেছিলো সুগারটা। আর সুগার শুধু খাওয়া দাওয়ার জন্যই তো হয় না, টেনশনের জন্যও হয়ে থাকে। কারণ আমি একটু দুশ্চিন্তাগুলো একটু বেশি করি, যেটা আমার চিন্তা করার কারণ নেই, কোনো কারণ নেই, তবুও সেটা নিয়ে আমার চিন্তা হয়, কেন জানি না, এগুলো আমার হয়। তা চলো, দইওয়ালা কাকু তো চলে যাচ্ছে, এখন দইটা নিয়ে আমরা রান্নাঘরের দিকে যাই, সবাই মিলে একটু দই খাবো। আর দইটা না ফ্রিজে রেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। তা তোমাদের দাদাভাইকে বললাম একটু ফ্রিজে খানিকক্ষণ রাখি, ঠান্ডা হোক তারপরে খাবো। তাও বলছে না এখনই চলো, এখনই একটু খাবো। ও আবার দই খেতে ভীষণ ভালোবাসে, আমার বর দই খেতে ভীষণ ভালোবাসে। তা চলো এখন দইটা একটুখানি সবাই মিলে খেয়ে নিই। আর আমার ছেলেও রয়েছে ঘরে, ফোন দেখছে শুয়ে শুয়ে, উনি বাবু ফোন দেখছেন, সারাটা দিন ফোন দেখবে, মানে পড়াশুনোর ফাঁকে যতক্ষণ টাইম পায় মানে ফোনটাই দেখতে ব্যস্ত থাকে, শুধু গেম খেলবে। তা এখন তো দিদুন বাড়ি আছে বলেই অনেকটা ছাড় পেয়েছে, এরপরে তো আর পাবে না, বাড়ি চলে গেলে ফোন কেন টিভি দেখারও সময় পাবে না, মানে বিশ্রাম নেওয়ারই সময় পাবে না। পড়া, সকালে পড়তে যাওয়া, স্কুল আছে, সন্ধেবেলায় পড়তে যাওয়া, তারপরে আর সময়টা কোথায় বা পাবে।
তা দেখো দইটা কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে আমবাটিগুলো, এই আমবাটিগুলো আমার ঠাম্মার কেনা। তা এই আমবাটিগুলোতে আমরা চাটনি, মিষ্টি দই এগুলোই এগুলোই বেড়ে বেড়ে খাই, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে অনেকগুলোই আমবাটি আছে। তাই চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর শেয়ার করে দিও যদি পারো। তো বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করো, কারণ আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না। যেহেতু আমি রেগুলার ভিডিও ছাড়তে পারি না, তাই জন্য আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না। জানি না ইউটিউবে কতদিন থাকতে পারবো বা কতদিনই বা করবো। অনেকটাই নিরাশ হয়ে গেছে, এখন আর একদম ভালো লাগে না আমার ভিডিও ছাড়তে মন থেকে। এটাই আমি তোমাদের সত্যি কথাটাই বলে দিই, আমার একদম ভিডিও ছাড়তে এখন আর ভালো লাগে না, কারণ আমার মনটাই মানে এখন খারাপ হয়ে গেছে, যেহেতু একদম ভিউজ হয় না। তা চলো, দুপুরবেলা খাবার দাবার বেড়ে নিয়েছি, আমার বাবাও চলে এসেছে, এখন স্নান করবে বাবা, তারপরে ভাত দেবো। আর এদিকে আজকে হচ্ছে আলু মাখা। আলু মাখাটা তো এই যে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আমার তো ভীষণ ভালো লাগে, আর টমেটো দিয়ে লেবু পাতা দিয়ে ডাল করেছি, এটাও আমার খুব ভালো লাগে। আজকের খাওয়াটা আমাদের পুরো জমে যাবে, কেননা আজকে হচ্ছে যেহেতু আলু মাখা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এটা আমরা সবাই খুব ভালোবাসি। আমিও, আমার বড়ও সবাই খুব ভালোবাসে। তা চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো টাটা।